হ্যালো বন্ধুরা, তোমরা সবাই জানে পিএন এডুকেশনে স্বাগত। তো আজ আমরা লসাগু গসাগু সম্পর্কে জানব। আমরা সবাই লসাগু গসাগু মোটামুটি সবাই জানি, কিন্তু আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে কিন্তু এরকম লসাগু গসাগু দেবে না যে 12 ও 16 লসাগু কত, 12 ও 16 লসাগু কত, এরকম লসাগু গসাগু দেবে না। তাই কম্পিটিটিভ এক্সামে যেমন লসাগু গসাগু আসবে, সেই অনুযায়ী কীরকম লসাগু গসাগু আসতে পারে বা কম্পিটিটিভ এক্সামে কীরকম লসাগু গসাগু প্রশ্ন আসে, সেটা নিয়ে আজকে আমরা আজকের ক্লাসটি করব। আমি আজকে তোমাদের 10 রকমের লসাগু গসাগু ধরনের অঙ্ক শেখাবো এবং এই 10টা আশা করছি তোমরা বুঝতে পারবে। এবং বাকি আরও অনেক টাইপ আছে লসাগু গসাগু অঙ্কের, সেগুলো আমরা অন্য একটি ক্লাসে জানবো। তো আজকে আমরা 10 ধরনের শিখব। তো বেশি না দেরি করে শুরু করা যাক। 1 নম্বর নিয়ম বা 1 নম্বর টাইপ হচ্ছে, শুরু করি। প্রথমে দেখো, আমি ভগ্নাংশ আকারে একটা অঙ্ক লিখেছি। 4/3, 8/9, 16/27 গোসাগু কত? তো এমনি কোনো সংখ্যার গোসাগু দিলে আমরা কিন্তু করে দিই, কিন্তু যখনই আমাদের এরকম ভগ্নাংশের আকারে গোসাগু দিয়ে দেয় না, তখনই আমরা একটু ঘাবড়ে যাই যে ভগ্নাংশের আকারে গোসাগু লোসাগু কী করে করবো। তো এই ধরনের অঙ্কের একদম সহজ নিয়ম আছে, এইটা দেখে ঘাবড়ানোর কিচ্ছু নেই। 4/8, 8/9 ও 16/27 গোসাগু কত? যদি পরীক্ষায় এরকম ভগ্নাংশ আকারে গোসাগু বের করতে দেয়, তার সহজ নিয়ম হচ্ছে উপরের এগুলোর গোসাগু করে দাও আর নিচের এগুলোর লসাগু করে দাও, তাহলে উত্তর একদম বেরিয়ে যাবে। বেশ, আমরা করি। 4, 8 ও 16 গোসাগু করতে হবে। দেখো, যখন আমরা এইভাবে গোসাগু করব, গোসাগুর ক্ষেত্রে নিয়মটা কি জানো? গোসাগুর ক্ষেত্রে নিয়মটা হচ্ছে আমার 3টে সংখ্যাকেই ভাগ যেতে হবে, তবেই আমার সেটা গোসাগু হবে। মানে আমরা লসাগুতে কেমন করি, মানে একটা গেল না, বাকি দুটো নিই, বা দুটো গেল না, একটাকে নিই। কিন্তু গোসাগুর ক্ষেত্রে 3টে সংখ্যাকেই ভাগ যেতে হবে, তবেই গোসাগুটা হবে। বেশ, আমরা করি। 2 দিয়ে করি। 2 দুগুণে 4, 2 4 8, 2 8 16। দেখো, এখানে আমার 3টে সংখ্যাকেই ভাগ গেল। আবার এটা আমার 2 দিয়ে করতে পারি। 2 1 2, 2 দুগুণে 4, 2 4 8। কিন্তু এটাকে আর কিন্তু ভাঙা যাবে না, কারণ এরপর আমি যদি ভাঙতে যাই তাহলে আমার একটাকে ভাঙা যাবে না। তাই আমার গোসাগু হচ্ছে এই 2 গুণিত 2। তাহলে গোসাগুটা আমার কত? গোসাগু হচ্ছে 2 গুণিত 2 সমান 4। আর নিচের সংখ্যাগুলো কি করতে বলেছি? লসাগু করতে বলেছি। তো এরপর আমরা নিচের সংখ্যাগুলি লসাগুটা করি। বেশ, এরপর আমরা নিচের সংখ্যাগুলো লসাগু করি। 3 9 27, তাই তো? 3 9 27 লসাগু করতে বলেছি। বেশ, আমরা করি। 3 দিক যায়, 3 1 3, 3 2 1 9, 3 9 27। দেখো, গোসাগু ক্ষেত্রে নিয়মটা কি বলেছিলাম, যে 3টে সংখ্যাকেই ভাগ যেতে হবে, বা যতগুলো সংখ্যা থাকবে সমস্ত সংখ্যাকেই ভাগ যেতে হবে। কিন্তু লসাগুর ক্ষেত্রে এরকম নিয়ম নয়। লসাগুর ক্ষেত্রে তুমি একটা সংখ্যাকেও ভাগ করে করে দেখতে পারো। এটাকে আমরা আবার 3 দিয়ে দেখতে পারি। 3 এখানে কিছু নেই, মানে একটা বসে যাবে। 3 1 3, 3 3 9। এরপরে এটা আমরা লসাগুটা বের করি। তাহলে লসাগু কত হচ্ছে আমার? লসাগু হচ্ছে 3 গুণিত 3 গুণিত 3, 3 গুণিত 3 গুণিত 3, অর্থাৎ 3 3 9, 9 3 27। তাহলে আমার গোসাগু পেয়ে গেলাম, আমার লসাগুও পেয়ে গেলাম। তাহলে এই ভগ্নাংশটি, এই যে 3টি ভগ্নাংশের গোসাগু কত হবে? এইটা গোসাগু হবে, উপরে আমি কি দেখিয়ে দিয়েছি, উপরে গোসাগু হবে আর নিচে লসাগু হবে। অতএব 4/3, 8/9 ও 16/27 গোসাগু হচ্ছে 4/27। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। আশা করছি অঙ্ক তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পেরে থাকো, তাহলে তোমরা আমাকে বলো যে 7/16, 21/32 ও 49/8 গোসাগু কত হবে? এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাবে।
এটার উত্তর তোমরা আমাকে লিখবে কমেন্ট 1 দিয়ে অ্যান্সারটা আমাকে বলবে। বেশ, এটা গেল আমাদের 1 নম্বর টাইপ, এটা সব থেকে সহজ টাইপ। এবার আমরা শিখবো 2 নম্বর টাইপ। বেশ, আমরা 1 নম্বর টাইপ শেখা কমপ্লিট, এবার আমরা 2 নম্বর টাইপটা দেখি। এটা হচ্ছে আমাদের 2 নম্বর টাইপ। দেখো কি বলেছে, 5/2 8/9 ও 11/14 লসাগু কত? কি বলেছে? লসাগু। আগে কি বলেছিল? গোসাগু করতে বলেছিল, এখন কি বলেছে? লসাগু করতে। আচ্ছা, আমরা একবার গোসাগুটা মনে করি। গোসাগুর ক্ষেত্রে আমরা কি করছিলাম? উপরের গুলো গোসাগু করছিলাম আর নিচের গুলো লসাগু করছিলাম, গোসাগু বাই লসাগু করছিলাম। এরপরে এইখানে বলেছে লসাগু কত। লসাগুর ক্ষেত্রে নিয়মটা ঠিক উল্টো, মানে উপরের যে সংখ্যাগুলি থাকবে, উপরের সংখ্যাগুলির আমরা লসাগু করব এবং এই যে নিচের সংখ্যাগুলো আমরা গোসাগু করব। লসাগু বাই গোসাগু, অর্থাৎ যদি এরকম ভগ্নাংশের আকারে, যদি ভগ্নাংশের আকারে কোনো 2-3টে ভগ্নাংশের আকারে যদি কোনো সংখ্যার লসাগু বের করতে দেয়, তাহলে উপরের গুলো আমরা লসাগু এবং নিচের গুলো গোসাগু করব, তাদের ভাগ করে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে আমরা কি শিখলাম? এই ক্ষেত্রে নিয়মটা হচ্ছে লসাগু বাই গোসাগু। বেশ, এটা তো আমরা জানলাম, এবার আমরা অ্যাপ্লাই করে দেখি হচ্ছে নাকি। তাহলে আমি কি বলেছি? উপরের গুলো লসাগু করতে হবে, 5 8 11 লসাগু। বেশ, করি লসাগু। এটা আমরা ভাঙতে লাগবো। তো 5 8 ও 11 লসাগু হচ্ছে আমাদের, লসাগু সমান, লসাগু হচ্ছে আমার 5 × 8 × 11। তা কত হচ্ছে? 8 × 5 = 40 × 11 সমান 40 × 400, 440 হচ্ছে এটা লসাগু। অতএব 5 8 ও 11 লসাগু হচ্ছে আমার 440। এবার নিচের গুলো কি করতে বলছি? গোসাগু। 2 9 14 গোসাগু। বেশ, করি 2 9 14 গোসাগু। 2 9 14। দেখো 2 9 14, এটাকে আমার এমন কোনো সংখ্যা নেই যেগুলো 2 কেও কাটা যাবে, 9 কেও কাটা যাবে, 14 কেও কাটা যাবে, এমন কোনো সংখ্যা নেই। একমাত্র 1 দিয়ে, ঠিক আছে, একমাত্র 1 দিয়ে 2 কে ভাগ যাবে, 9 কে ভাগ যাবে, 14 কে ভাগ যাবে, কিন্তু 1 ছাড়া এমন কোনো সংখ্যা নেই যেগুলো এই 3টে সংখ্যাকে ভাগ করা যাবে। অর্থাৎ 2 9 14, তবে গোসাগু হবে 2 9 14 এর গোসাগু হবে 2 9 14 এর গোসাগু হবে 1। ঠিক আছে, অতএব এইখানে 440/1, এটা হচ্ছে আমার লসাগু আর এটা হচ্ছে আমার গোসাগু। অতএব এটার উত্তরটা হচ্ছে আমার 1 কে আমরা জানি 440 দিয়ে কাটা হবে সমান 440। এটাই হয়ে যাবে তোমার অ্যানসার। অতএব 5/2 8/9 ও 11/14 লসাগু হচ্ছে 440। এটাই হয়ে গেল অ্যানসার। তাহলে আমরা নিয়মটা কি শিখলাম? যদি কোনো ভগ্নাংশের আকারে যদি আমরা কোনো কিছু লসাগু করতে দেয়, তাহলে উপরের গুলো আমরা লসাগু করব, উপরের সংখ্যাগুলো লসাগু এবং নিচের সংখ্যাগুলো গোসাগু। আর গোসাগুর ক্ষেত্রে কি? উপরের সংখ্যাগুলো গোসাগু এবং নিচের সংখ্যাগুলো লসাগু। মানে কোশ্চেনে যদি গোসাগু চায় তাহলে উপরে গোসাগু, এবং কোশ্চেনে যদি লসাগু চায় তাহলে উপরে লসাগু। এটা মনে রাখবে। ভগ্নাংশের যে কোনো ভগ্নাংশের লসাগু দিক এই নিয়মটি মনে রাখবে। তো আমাদের দুটো টাইপ শেখা কমপ্লিট। আমরা আরো 8টা টাইপ শিখব, আরো 8 ধরনের টাইপ আজকে আমরা শিখবো। তো আমাদের দুটো টাইপ শেখা কমপ্লিট। এরপর আমরা 3 নম্বর টাইপ শিখবো। ঠিক আছে, 3 নম্বর টাইপ। দেখো আমি একটা কোশ্চেন লিখে রেখেছি। কি বলেছে? দুটি সংখ্যার লসাগু 1025 এবং তাদের গুণফল 25 সাথে 625 হলে তাদের লসাগু কত? আগে আমরা অঙ্কটা ভালো করে বুঝি, তারপরে আমরা সব ট্রিক্সে আসবো। ঠিক আছে, তাহলে কি বলেছে? দুটি সংখ্যার লসাগু 1025, মানে দুটো সংখ্যা আছে, সেই দুটি সংখ্যার লসাগু হচ্ছে 1025।
আমরা কিন্তু সংখ্যাগুলো জানি না। তারা বলেছে যে দুটি সংখ্যার লসাগু 1025 এবং সেই দুটি সংখ্যারই গুণফল, ঠিক আছে, সেই দুটি সংখ্যার গুণফল হচ্ছে 25,625। এবং তাহলে কি বের করতে বলছে, তাদের গোসাগু কত, মানে ওই যে দুটো সংখ্যা, ওই দুটো সংখ্যার গোসাগু কত সেটা আমাদের বের করতে হবে। তো এটা যদি আমরা ছোটবেলার নিয়মে করতে যাই অনেকটা সময় লেগে যাবে। তাই এই ধরনের জন্য আমি একটা তোমাদের শর্ট ট্রিক্স শেখাচ্ছি, ঠিক আছে। শর্ট ট্রিক্স বলতে পারো, শর্ট সূত্র বলতে পারো, যাই বলো, দরকার হলে তোমরা লিখে রাখো। এই যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে দুটি সংখ্যার গোসাগু যখন বের করতে হবে, গোসাগু সমান সংখ্যা দুটির গুণফল বাই লসাগু। অতএব যদি আমার এই ধরনের অঙ্ক থাকে, এই টাইপের অঙ্ক থাকে, তাহলে তার নিয়মটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল বাই তাদের লসাগু। বেশ, দেখি আমরা এই হিসাবে হচ্ছে নাকি অঙ্কটা। তাহলে এই ক্ষেত্রে আমার দুটি সংখ্যার গুণফল কত, 25,625, 25,625 বাই তাদের কত, লসাগু 1025। এইটাকে আমরা ভাগ করে দিলে ডাইরেক্ট আমাদের দুটো সংখ্যার গোসাগুটা আমরা পেয়ে যাবো। যদি আমরা এটা ভাগ করে দিই, ডাইরেক্ট দুটো সংখ্যার গোসাগু আমরা পেয়ে যাবো। বেশ, আমরা দেখি তার কত হচ্ছে। 25,625কে 1025 দিয়ে ভাগ করা যায় কিনা। আমরা এখানে ভাগটা করি। 25,625 1025, ধরো 1025 একে 1025 না, দুই চলে যাবে, 1025 দুইয়ে 2050, 2050 বিয়োগ করি, 0 থেকে 2 আসলে 6, 5, অতএব 512। তাহলে আমরা এই উপরে 5টা নামিয়ে দিলাম। এবার দেখি 1025 পাইতে চলে যাবে, 1025 পাচ্ছে 5,125 ভাগ 30 জন্য। অতএব 1025কে আমরা 25,625কে 1025 দিয়ে যদি আমরা কাটি, তাহলে সেটা ভাগ চলে যাবে 25। অতএব দুটি সংখ্যার লসাগু 1025 এবং তাদের গুণফল 25,625 হলে সেই সংখ্যাটির গোসাগু হচ্ছে 25। সেই সংখ্যাটির গোসাগু হচ্ছে আমার 25, সংখ্যাটির গোসাগু হচ্ছে আমার 25। আশা করছি বুঝতে পেরেছো। তো যদি এই ধরনের অঙ্ক দেয়, আশা করছি তোমরা এরপরে পরীক্ষাতে করতে পারো। তাহলে আমি কি বললাম, যদি দুটি সংখ্যার লসাগু আমাকে বলে দেয় এবং তাদের গুণফলও আমাদের বলে দেয়, এবং তখন তারপরে যদি বলে দেয় যে সংখ্যা দুটির গোসাগু কত হবে, তাহলে আমরা ডাইরেক্ট দুটি সংখ্যার গোসাগু বের করার নিয়ম হচ্ছে দুটি সংখ্যার লসাগু সমান গোসাগু সমান দুটি সংখ্যার গুণফল বাই লসাগু। এটাই হচ্ছে নিয়ম। আশা করছি নিয়মটা তোমাদের সহজেই লেগেছে। বেশ, 3 নম্বর নিয়ম থেকে আমরা কমপ্লিট। এরপর আমরা 4 নম্বর নিয়ম শিখব। দেখো, 4 নম্বর নিয়মটা না 3 নম্বর নিয়মের মতনই অনেকটা। তাই আগে আমরা 3 নম্বর নিয়মটা শিখলাম, এভাবে 4 নম্বর নিয়মটা ভালো করে শেখার আগে কোশ্চেনটা ভালো করে বলো কি আছে। দুটি সংখ্যার গোসাগু বলে দিয়েছে 21, আগে কি বলেছিল, লসাগু বলেছিল, এখন কি বলেছে, গোসাগু, এবং তাদের গুণফল 1575 হলে তাদের লসাগু কত। আগের বারে দুটি সংখ্যার লসাগু বলে দিয়েছিল, গোসাগু বের করতে হয়েছিল। এইবারে দুটি সংখ্যার গোসাগু বলে দিয়েছে এবং সেই দুটি সংখ্যার লসাগু কত হবে সেইটা বের করতে হয়েছে, আর উভয় ক্ষেত্রেই গুণফলটা বলে দিয়েছে। তো তোমরা একটু ভাবো তো যে এই ক্ষেত্রে নিয়মটা কি হবে বা শর্ট নিয়মটা কি হবে। দেখো, এই ক্ষেত্রে নিয়মটি হচ্ছে, আগে আমরা কি করছিলাম, দেখো আগে আমরা কি করছিলাম, দুটি সংখ্যার
লসাগু বলে দিয়েছিল গোসাগু বের করছিলাম, এখন দুটি সংখ্যার গোসাগু বলে দিয়েছে লসাগু বের করছি। তাই আগে আমরা কি করছিলাম, সূত্র ক্ষেত্রে উপরে গুণফল আর নিচে দুটি সংখ্যার কি বের করছিলাম, লসাগু বের করছিলাম। এখন আমাদের লসাগু বের করতে হবে, গোসাগুটা বলে দিয়েছে, তাহলে এখন আমাদের কি করতে হবে, দুটি সংখ্যার গুণফল বাই দুটি সংখ্যার গোসাগু লিখতে হবে, তাই তো? গোসাগু করতে হবে, তাহলেই আমাদের দুটি সংখ্যার লসাগুটা উত্তর পেয়ে যাব। তো দেখি আমরা এইভাবে উত্তরটা বেরাই নাকি। দেখো, অতএব বেশ, তাহলে আমরা নিয়মটা শিখলাম। অতএব দুটি সংখ্যা যদি আমাদের গুণফল বলে দেয় এবং তাদের গোসাগু বলে দেয় এবং তখন তারপর যদি সেই দুটি সংখ্যার লসাগু বের করতে বলে, তার নিয়মটা আমরা শিখলাম। এবার আমরা সেটাকে দেখি হয় কিনা। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, দুটি সংখ্যার গুণফলটাকে উপরে লিখবো, যেমন লিখছিলাম 1575 বাই নিচে তাদের কি লিখবো, গোসাগু লিখবো, অর্থাৎ কত, 21। এইটা সমানই দুটি সংখ্যার লসাগু, দুটি সংখ্যার লসাগু। বেশ, আমরা করি 21, 1575 কে 21 দিয়ে ভাগ করলেই এটা আমরা বেরিয়ে যাবে। বেশ, আমরা ভাগটা করি, 1575 ভাগকে 21 দিয়ে, তাহলে 21 7 চলে যাবে, তাই না? 21 7 147, 10 বিয়োগ করলে আসছে আর নিচে আসছে 5, আর 21 5 আমরা জানি 105। অতএব 21 কে 1575 যদি আমরা 21 দিয়ে ভাগ করি তাহলে উত্তর হয়ে যাবে 75। অতএব দুটি সংখ্যার গোসাগু যদি 21 হয় এবং তাদের গুণফল যদি 1575 হয়, তাদের লসাগু হবে 75। অতএব উত্তরটা হয়ে গেল আমার 75, এটাই হয়ে গেল আমার অ্যান্সার। তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো এই যে শর্ট ট্রিক্স নিয়মগুলো তোমাদের কেমন লাগছে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। এই নিয়মগুলো কি তোমাদের পরীক্ষায়, মানে কম্পিটিটিভ পরীক্ষায় কি সময় বাঁচাতে পারে? যদি সত্যি বাঁচাতে পারে তাহলে সেটা তোমরা আমাকে কমেন্টের মাধ্যমে জানিও যে হ্যাঁ, যে এই শর্টকাট নিয়মগুলো আমাদের সময় বাঁচাতে পারে। আশা করছি তোমরা 4 নম্বর নিয়মটা ভালো করে বুঝে গেছো। যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমাকে বলো যে দুটি সংখ্যার গোসাগু 6 এবং তাদের গুণফল 1320 হলে তাদের লসাগু কত হবে। এটা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, এটা C2 লিখবে এবং তারপরে উত্তরটা আমাকে লিখবে। আশা করছি এটা তোমরা পারবে। বেশ, আমাদের 1 2 3 4 নম্বর নিয়ম শেখা কমপ্লিট। এরপরে আমরা নেক্সট নিয়মের দিকে এগিয়ে যাব। তো আমাদের 4 নম্বর নিয়ম শেখা কমপ্লিট, এবার আমরা 5 নম্বর নিয়ম শিখব। 5, দেখো আমি বোর্ডে একটা প্রশ্ন লিখে রেখেছি যে দুটি সংখ্যার লসাগু 1920, মানে দুটো সংখ্যা আছে তাদের লসাগু 1920 এবং সেই দুটি সংখ্যার গোসাগু 16। মানে এখানে আমাকে লসাগু গোসাগু বলে দিয়েছে, এখানে আমাকে লসাগু গোসাগু আগে থেকেই বলে দিয়েছে, মানে এখানে আমাকে লসাগু গোসাগু বের করতে হবে না। তাহলে কি বের করতে হবে দেখি। একটি সংখ্যা 128 হলে অপর সংখ্যাটি কত? আগে অঙ্কটা ভালো করে বুঝো। দুটো সংখ্যা আছে, সেই দুটো সংখ্যার লসাগু হচ্ছে 1920 এবং গোসাগু হচ্ছে 16। সেই দুটো সংখ্যার মধ্যে একটা সংখ্যা আমাকে বলে দিয়েছে 128, তাহলে আরেকটা সংখ্যা কত সেটা আমাদের বের করতে হবে। তাই যখনই এরকম আমাকে কোনো সংখ্যার লসাগু ও গোসাগু যদি বলে দেয় এবং তার সাথে একটা সংখ্যা যদি বলে দেয়, তাহলে আরেকটা সংখ্যা বের করার নিয়মটা জাস্ট সিম্পল নিয়ম, সেটা হচ্ছে লসাগু ইন্টু গোসাগু বাই একটি সংখ্যা। কি? লসাগু ইন্টু গোসাগু বাই একটি
সংখ্যা। বেশ, এই সূত্রটা দিয়ে আমরা অপর সংখ্যাটা বের করতে পারবো। তাহলে দেখি কত হচ্ছে। লসাগু কত বলে দিয়েছে? 1920। 1920। গোসাগু কত বলেছে? 16। 16। এটা পূর্ণ হচ্ছে, ঠিক আছে। গোসাগু 16। একটি সংখ্যা 128 হলে অপর সংখ্যাটি কত? তাহলে একটি সংখ্যা কত আমার? 128। আর অপর সংখ্যাটাই আমরা বের করছি, অপর সংখ্যা। তাহলে আমরা নিয়মটা কি শিখলাম? যদি কোনো সংখ্যা লসাগু, যদি কোনো দুটি সংখ্যা লসাগু বলে দেয়, তাদের গোসাগুও বলে দেয় এবং তাদের একটি সংখ্যাও বলে দেয়, তাহলে অপর সংখ্যাটা বের করার সহজ নিয়ম হচ্ছে লসাগু ইন্টু গোসাগু বাই একটি সংখ্যা। এবারে এটা আমরা করলেই উত্তরটা আমরা বেরিয়ে যাবে। বেশ, তাহলে আমরা করি। অতএব আমরা দেখতে পাচ্ছি 16 8 আমরা জানি 128, 16 8 128, আর 1920 এটাকে 8 দিয়ে দেখি ভাগ করা যায় কিনা। 1920 কে 8 দিয়ে ভাগ, 8। 1920 কে আমরা 8 দিয়ে ভাগ করা যায়, দেখি কিনা। 8 আর 2 গুণে কত? 16, 3 2 8 4 32, 0 8 0 0, মানে এটা হয়ে গেল আমার 240। অতএব অপর সংখ্যা হচ্ছে আমার 240। অতএব এটার অ্যান্সার কি হবে? অ্যান্সারটা হয়ে যাবে আমার 240। অতএব দুটি সংখ্যা লসাগু 1920 এবং গোসাগু 16 হলে অপর সংখ্যাটি, একটি সংখ্যা 128 হলে অপর সংখ্যা হয়ে যাবে আমার 240। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, আমরা এরকম অঙ্কগুলো করছি, উত্তরগুলো মিলছে কিনা কি করে জানবো যে এটা 240 হবে কিনা? আমরা একটু ট্রাই করে দেখি, তাই না? বেশ, তাহলে আমরা একটু ট্রাই করে দেখি, ট্রাইটা করি। দেখো, আমার তো জানি এখানে উত্তরটা আমার বেরিয়েছিল 240। তাহলে 240 ও কত 128 এর লসাগু নিশ্চয়ই 1920 বেরাবে। তাহলে আমরা করেই দেখি, ব্যাক ক্যালকুলেশন করে দেখি কত 1920 আর 240 এর লসাগু যদি আমার, সরি 240 ও 128, সরি 240 ও 128 এর লসাগু যদি আমার 1920 আসে এবং গোসাগু যদি 16 আসে, জানবো যে উত্তরটা আমার সঠিক আছে। বেশ, আমরা করি। তাহলে 2 দিয়ে কাটি, তাহলে 2 64 দিয়ে 128, এটা হয়ে যাবে 120। আবার 2 দিয়ে কাটি, 2 32 আর এটা হয়ে যাবে 60। আবার কাটি, 2 16 30, 2 8 15 আর যাবে না। তাহলে এটা আমরা করি। আচ্ছা, গোসাগুটা আমরা পেয়ে গেছি। দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 16। গোসাগুটা আমার 16 চলে এসেছে। এবার লসাগু দেখি, তাহলে কই, তাহলে কত 2 দুগুণে 4, 4 দুগুণে 8 আর 2 দুগুণে 16, 16 ইনটু 8 ইনটু 15, এটা হচ্ছে আমার লসাগু হবে। বেশ, আমরা করি। 15 8 আমরা জানি 120, তাহলে 120 ইনটু 16, এটা আমরা ব্যাক ক্যালকুলেশন করছি যে দেখছি আমাদের উত্তরটা সঠিক বেরিয়েছে নাকি। 6 0 0, 6 দুগুণে 12 2, তো এলে 1 6 6 7 কিন্তু এক যেহেতু হয়েছে আমরা চুপচাপ সেই সংখ্যাগুলি বসিয়ে দেবো। কত হচ্ছে দেখি, 0 2 9 1। দেখো আমার উত্তরটা কিন্তু, অতএব 128 ও 240 এর লসাগু কিন্তু আমার 1920 আসছে এবং গোসাগু আমার 16ই আসছে, মানে উত্তরটা আমার সঠিকই আছে। বেশ, আমাদের 5টা নিয়ম শেখা কমপ্লিট। এরপর আমরা 6 নম্বর নিয়ম শিখব। কিন্তু 6 নম্বর নিয়ম যাওয়ার আগে আমি তোমাদের একটা কাজ দেব, সেটা তোমরা আমাকে কমেন্ট্রি করে লিখে জানাবে যে সেটি উত্তর কত বেরোচ্ছে। তো তোমরা আমাকে জানাবে যে দুটি সংখ্যার লসাগু 2310 এবং গোসাগু 30, একটি সংখ্যা 210 হলে অপর সংখ্যাটি কত।
এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। এটার উত্তর তোমরা সি সি লিখে আমাকে কমেন্ট করে জানাবে। বেশ, আমাদের 5টা নিয়ম শেখা কমপ্লিট। এবার আমরা 6 নম্বর নিয়মে যাবো। দেখো, এবার আমরা 6 নম্বর নিয়ম শিখছি, ঠিক আছে? 6 নম্বর নিয়ম, 6 নম্বর নিয়মটা একটু সহজই আছে। দেখো কি বলে, দুটি সংখ্যার অনুপাত 3:5। এখানে সংখ্যাগুলো বলে দেয়নি, এখানে সংখ্যার তো অনুপাতগুলো বলে দিয়েছে, ঠিক আছে? দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং তাদের লসাগু 8 হলে লসাগু কত? এটা দু রকম নিয়ম হয়, তো আমি একরকমই শেখাচ্ছি, যেটা সহজ সেটা। যেহেতু আমাকে এখানে লসাগু বের করতে বলেছে, আমি ডাইরেক্ট লসাগু কী করে বের করতে হয় অনুপাত দিলে সেটাই শেখাচ্ছি। দেখো, যদি আমার দুটি সংখ্যার অনুপাত বলে দেয় এবং তাদের লসাগুও বলে দেয়, তাহলে সেই দুটি সংখ্যার লসাগু কত হবে সেটার নিয়মটা হচ্ছে, নিয়মটাকে দেখো, নিয়মটা হচ্ছে দুটি সংখ্যার অনুপাত বলে দিলে দুটি সংখ্যার লসাগু হবে, লসাগু সমান গোসাগু, গোসাগু ইনটু অনুপাতগুলির গুণফল। অনুপাত নিচে রেখে দিচ্ছি, অনুপাত দুটির বা অনুপাতগুলির গুণফল। এই সূত্র করলি আমার দুটি সংখ্যার লসাগু কত সেটা বেরিয়ে যাবে। দেখো এখানে কিন্তু আমাকে সংখ্যা বলে দেয়, এখানে সেই দুটি সংখ্যার অনুপাতটা বলে দিয়েছে, তাই এই নিয়মে আমাকে করতে হবে। তাহলে আমরা করি, অতএব গোসাগু, গোসাগু কত বলে দিয়েছে আমার 8, 8। এরপরে কি অনুপাত দুটির গুণফল, অনুপাত কি কি আছে 3 আর 5, তাদের কি বলেছে গুণফল, গণিত। অতএব দুটি সংখ্যার অনুপাত 3:5 এবং গোসাগু 8 হলে তাদের লসাগু হচ্ছে 8 গুণিত 3 গুণিত 5, তাহলে 8 3 24, তাই তো? আর 24 5 আমরা জানি 120। অতএব সেই দুটি সংখ্যার লসাগু হচ্ছে আমার 120। এটা হয়ে গেল আমার অ্যান্সার। তো 6 নম্বর নিয়মটা খুবই সহজ, আশা করছি এটা তোমরা ইজিলি পরীক্ষার হলে করে দিতে পারবে। বেশ, তাহলে 1 2 3 4 5 6 ছটা নিয়ম শেখা আমার কমপ্লিট। এরপর আমরা 7 নম্বর নিয়ম শিখব। আমরা দেখি, এরপর আমরা 6 নম্বর নিয়ম শেখা আমাদের কমপ্লিট, এবার আমরা 7 নম্বর নিয়ম শিখব, ঠিক আছে? 7 নম্বর নিয়ম দেখো, 7 নম্বর নিয়মে আগে আমরা কি করছিলাম, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, গোসাগু বলে দিয়েছিল, লসাগু বের করছিলাম। এখন তোমরা প্রশ্নটা দেখো কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে এবং তাদের লসাগুটা বলে দিয়েছে, তাদের গোসাগুটা বের করতে হবে। তাহলে এই ধরনের নিয়মটা কি, আগে আমরা লসাগু বের করার ক্ষেত্রে গুণ করছিলাম, এই ক্ষেত্রে গোসাগু বের করার ক্ষেত্রে আমরা ভাগ করব। কি করব? অতএব দুটি আগে সূত্রটা তোমরা দেখে নাও, দুটি সংখ্যার গোসাগু সমান, যদি অনুপাতে দেওয়া থাকে তবেই হবে লেখা, যদি অনুপাতে দেওয়া থাকে দুটি সংখ্যার গোসাগু সমান লসাগু বাই অনুপাতগুলির গুণফল, অনুপাতের কি গুণফল। বেশ, আমরা করে দেখি, দুটি সংখ্যার লসাগু সমান লসাগু বাই অনুপাতের গুণফল। যদি দুটি সংখ্যাকে আমার অনুপাত অনুযায়ী সাজিয়ে, তাহলে লসাগু কত হবে? লসাগু হচ্ছে আমার 468, আর অনুপাতের গুণফল কত? 13 × 6, 13 × 6। বেশ, আমরা করে দেখি। আচ্ছা, আমরা একদম 13 × 6 গুণ করতে, ঠিক আছে? তাহলে 13 কাছে হয়েছে 13 × 6 78 সমান 468 বাই 78। এটাকে আমরা ভাগ করলে আমার উত্তর বেরিয়ে যাবে। তাহলে 468 কে 78, তো 78 5-এ আসছে আমার
390, তাহলে 6, হ্যাঁ 78, 6 আমার চলে যাচ্ছে, 78, 6, 468। অতএব এটা উত্তর হয়ে যাবে তোমার 6। অতএব দুটি সংখ্যার অনুপাত 6:13, দুটি সংখ্যার অনুপাত বলেছে 6:13 এবং লসাগু 468 হলে তাদের গোসাগু হবে আমার 6। এটাই হয়ে গেল আমার অ্যান্সার। আশা করছি 6 নম্বর ও 7 নম্বর নিয়মটা তোমরা বুঝতে পেরেছো। তো যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে, বিশেষ করে 7 নম্বর নিয়মটা যদি তোমরা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা আমাকে বলো যে দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং লসাগু 180 হলে গোসাগু কত? এটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও। বেশ, আমার 7টা নিয়ম শেখা কমপ্লিট। তো আমরা 7টা নিয়ম শিখলাম, অনেকগুলো নিয়ম শিখলাম। তাই আজ আমরা 10টা নিয়ম শিখবো না, আজ আমরা আর একটি নিয়ম শিখবো, মোট 8টা নিয়ম শিখবো আজ। কারণ এত নিয়ম তোমরা আগে ভালো করে প্র্যাকটিস করো, ভালো করে। সেই প্র্যাকটিস করার পর আমরা বাকি নিয়মগুলো নেক্সট ভিডিওতে জানবো, ঠিক আছে? তাহলে আর আমরা একটি নিয়ম শিখব, ঠিক আছে? বেশ, তাহলে 7 হয়ে গেছে। এবার আমরা 8 নম্বর নিয়ম শিখব। বেশ, 8 নম্বর নিয়মটা শুরু করি। 8 নম্বর নিয়মটা হচ্ছে আমার সংখ্যা বের করার নিয়ম। মানে কি, দেখ কি বলেছে, দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং গোসাগু 8 হলে সংখ্যাটি কি কি? মানে এখানে আমার গোসাগু বের করতে বলছে না, দুটি সংখ্যার অনুপাত বলে দিয়েছে, তাদের গোসাগু বলে দিয়েছে এবং সেখান থেকে তাদের সংখ্যা দুটি কি কি সেটা আমাদের বের করতে হবে। দেখ, এইটার থেকে সহজ নিয়ম হয় না, ঠিক আছে? এইটার থেকে সহজ নিয়ম হয় না। যদি দুটি সংখ্যার অনুপাত বলে দেয়, তাদের গোসাগু বলে দেয়, তাহলে সংখ্যা দুটি কি কি সেটার থেকে সহজ নিয়ম হয় না। সংখ্যা দুটি কি কি বের করে, কি করে? গোসাগুটা বলে দিয়েছে তো আমার 8, একটি সংখ্যা কি করে বের করবো? 8-এর সাথে এই 3টি গুণ করে দেবো, 8 × 3 = 24। এটা হয়ে গেল আমার একটি সংখ্যা। অপর সংখ্যাটা বের করার নিয়ম হচ্ছে 8 × আরেকটা যে সংখ্যাটা বের সেটি, তাই 8×4 = 32। এটা হয়ে গেল আমার অপর সংখ্যা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে কি বললাম, যদি দুটি সংখ্যার অনুপাত দিয়ে দেয় এবং তাদের গোসাগু দিয়ে দেয়, তাহলে সেই দুটি সংখ্যা কি কি সেটা জানার নিয়ম হচ্ছে গোসাগুর সাথে একবার প্রথম অনুপাতটার গুণফল করে প্রথম সংখ্যাটা বের করা এবং দ্বিতীয় অনুপাতটার গুণ করে দ্বিতীয় সংখ্যাটি বের করা। এটা হচ্ছে সব থেকে সহজ নিয়ম। আশা করছি এটা তোমরা বুঝতে পেরেছো। যদি তোমরা এই অঙ্কটা বুঝতে পেরে থাকো তাহলে তোমরা কমেন্ট করতে হবে না, তোমরা এটা নিজেরা খাতায় করে দেখো যে এটার উত্তর কত আসছে। দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং তাদের গোসাগু যদি আমি 16 বলে দিই, ঠিক আছে, 16 হলে সংখ্যা দুটি কি কি, এটার উত্তর তোমরা খাতায় করে দেখো যে এটার উত্তর কত আসছে। আমি একটা হিন্টস দিচ্ছি, একটা আসবে 50-এর নিচে আর একটা আসবে 50-এর উপরে। এবার সংখ্যাগুলো তোমরা বের করো, ঠিক আছে? তো এই গেল লসাগু গোসাগুর 8টা নিয়মের ক্লাস। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করে দাও, চ্যানেলটিকে মানে এই যে পিএন এডুকেশন চ্যানেল, ঠিক আছে, পিএন এডুকেশন যে চ্যানেলটি মানে যেটাই তোমরা এখন ভিডিওটা দেখছো সেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি বাকিদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এরকম লসাগু গোসাগু সহজ ট্রিক্স শিখতে পারে। এবং এখন কিছুদিন একটু ব্যস্ত আছি, তাই হয়তো ভিডিও কিছুদিন নিয়মিত আসেনি, কিন্তু আসার চেষ্টা করব আমি যে লং ভিডিও যেমন আসা সেরকম আনার। শর্টস ভিডিও আসছে কিন্তু লং ভিডিও আবার ঠিকঠাকভাবেই আসবে, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্তই। সবাইকে অল দ্য বেস্ট।